মানুষের চাওয়া প্রত্যাশা, যাতে সৎ মানুষ, যোগ্য মানুষ, একসাথে দুইটা পাওয়া কঠিন। তারপরও সততাটাকে গুরুত্ব দেওয়া উচিত। সততাকে গুরুত্ব দিয়ে নিয়োগ যদি হয়, তাহলে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলো দুর্নীতির রাহুগ্রাস থেকে বাঁচবে এবং অতীতের যে বদনামগুলো, সেই বদনামগুলো থেকে রেহাই পাবে। নতুন সরকার নতুন ভাবে সবকিছু সাজাচ্ছে। এর মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন যুক্তরাজ্যের বাংলাদেশের যে হাইকমিশনার, একজন নারী হাইকমিশনার, তাকে প্রত্যাহার করা হয়েছে একেবারে অভিযোগের ভিত্তিতে। বলা হচ্ছে যে তিনি আওয়ামীকরণ করেছিলেন। এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি এই ঘোষণা দিয়েছেন লন্ডনে যেয়ে। আবার 5টা দেশ থেকে চুক্তিভিত্তিতে নিযুক্ত কূটনীতিকদের প্রত্যাহার করছে। ঠিক একই সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি ঘটনা, ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ। আব্দুস সালামকে নিয়ে বেশ কিছুদিন হইচই, বেগমপাড়ায় নাকি তার স্ত্রীর নামে একটা বাড়ির পাওয়া গেছে। সেই অনুসন্ধানী রিপোর্টটা বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তিনি এখানে অতিরিক্ত প্রকৌশলী ছিলেন, প্রধান প্রকৌশলী ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলমান ছিল। এই অবস্থায় তিনি এমডি হয়েছিলেন বিগত ডক্টর ইউনূসের সরকার আমলে। ইউনূস সরকারের আমলের অনেকজনের বিরুদ্ধে একে একে নানান রকম অভিযোগের ভিত্তিতে বাতিল করা হচ্ছে। 5 দেশের কূটনীতিক কেন বদলি করতে হলো, কেন রাখা গেল না, পরিষ্কার না। পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 4 রাষ্ট্রদূতকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে ডক্টর এম মাহফুজুল হক হচ্ছেন পর্তুগাল, মোহাম্মদ মঈনুল ইসলাম এনডিসি, তিনি হচ্ছেন পোল্যান্ড, এবং মুশফিক ফজল আনসারি মেক্সিকো। তিনি আলোচিত, বিগত 15 বছরে তিনি ওয়াশিংটনে বেশ বা হোয়াইট হাউসে, যেখানেই সংবাদ মাধ্যম অথবা জাতিসংঘের প্রেস ব্রিফিং এ খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন এবং প্রশ্ন করতেন। সেই প্রশ্নে আওয়ামী লীগ সরকার যথেষ্ট পরিমাণ বিব্রত হতেন। তিনি বিএনপি সরকার ঘনিষ্ঠ বা বিএনপি দল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনিও আছেন বদলির তালিকায় বা প্রত্যাহারের তালিকায়। আছেন ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, মালদ্বীপ। আর একই আদেশে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। তাকেও অতি সত্বর লন্ডন থেকে ঢাকায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার ব্যাপারে স্পেসিফিক ভাবে হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি অভিযোগ করেছেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে ওয়াসায় অস্থিরতা, এমডি আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এবং পত্রিকায় দেখছি যে সিআইডি অনুসন্ধান শুরু করেছে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ। অন্তর্বর্তী সরকারের শেষ সময় আব্দুস সালামকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রকৌশলী থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং একটা দৈনিকে 3রা মার্চে বেগমপাড়ায় আব্দুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি ঢাকা ওয়াসার একটা অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়। বর্তমানে সিআইডি তার বিরুদ্ধে বিদেশি অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। 1991 সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন এই আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরি জীবনে তিনি মোট বেতন ভাতা বাবদ প্রায় 2.5 কোটি টাকা পেয়েছেন বলে জানা যায়। তবে তার বর্তমান সম্পদ এবং জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বিশাল অসঙ্গতি নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, এখন বিষয়টা একটা প্রত্যাহার করতেই পারে, পদত্যাগ করতে পারে, কিন্তু এই জায়গাগুলোতে একটাই মানুষের চাওয়া প্রত্যাশা, যাতে সৎ মানুষ, যোগ্য মানুষ, একসাথে দুইটা পাওয়া কঠিন। তারপরও সততাটাকে গুরুত্ব দেওয়া উচিত।
সততাকে গুরুত্ব দিয়ে নিয়োগ যদি হয়, তাহলে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলো দুর্নীতির রাহুগ্রাস থেকে বাঁচবে এবং অতীতের যে বদনামগুলো, সেই বদনামগুলো থেকে রেহাই পাবে। দুঃখজনক হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময় এই যে স্থানীয় সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, লোকজনে বলে যে বিপুল পরিমাণ টাকা পয়সার বিনিময়ে তার সময় এসব নিয়োগগুলো হয়েছে। সেগুলো নিয়ে আলাদা কোনো তদন্ত হবে কিনা এখনো জানা যায়নি দর্শক।